ভাগ্য। কেউ কেউ বদলাতে পারবে না ভাগ্য, কেউ না, কেউ কিছু করতে পারবে না। আমাকে সব মূল্য দিতে হবে, সব মূল্য দিতে হবে আমাকে। তুমি ঠিক, you are right. আমার সব আমি ভুল করেছি, বাই ফল্ট, বাই ফল্ট। রাত হয়ে গেল এখনো খাইনি। খাবার না খেয়ে এভাবে নেশা করতে থাকলে তো শরীর খারাপ করবে। বলবো একবার, না না থাক, কি দরকার, ফড়িং শুনলে আবার ভীষণ রাগ করবে। মেয়েটাও তো মনে হচ্ছে কিছু না খেয়ে শুয়ে পড়েছে। ওই প্লেটটা থেকে একটুখানি খুঁটে খেয়েছে বোধহয়। উফ, এরকম করলে তো ভাবি আর শরীর আরো খারাপ করবে। এদিকে নিজে কান্নাকাটি করে ইনি শোক পালন করবেন, আর ওদিকে এটা এখন সময়, মেয়েটার দিকে আগে নজর দেবেন না। রাধা, রাত 2টো বেজে গেছে, খাবারটা খেয়ে নিন। এত রাতে এসব ছাইপাশ খেলে আপনার শরীর খারাপ করবে। রাধা, আমি আমি বলছি, আমি না, বাবিয়ার শরীরটা খারাপ জানেন নিশ্চয়ই। এখন আপনার কাছে সব থেকে বেশি জরুরি হওয়া উচিত বাবিয়ার পাশে থাকা। আপনি যদি এসব ছাইপাশ খেয়ে শরীর খারাপ হয়ে পড়ে থাকেন, তাহলে বাবিয়ার কি খেয়াল রাখবে সেটা ভেবে দেখেছেন একবার? রাধা, আমি নির্মলদা দয়া করে খাবারটা খেয়ে ঘুমোতে যান। রাধা বলছি, নির্মলদা, বাবিয়ার কথাটা একবার ভাবুন না। আপনারা দুজনে জীবনে একটাই পূর্ণ করেছেন, সেটা হচ্ছে বাবিয়াকে এত ভালো মানুষ করেছেন। এটা এত ভালো, কিন্তু কি পরিমাণ কষ্ট পাচ্ছে। একটু যত্ন নিন, একটু খেয়াল রাখুন বাবিয়ার। আচ্ছা মন্দিরা, তুমি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ হ্যাঁ বলো না। বলছি, বাবিয়া ঘুম থেকে উঠেছে কিনা একটু দেখবে। কেন গো আন্টি, কোনো দরকার ছিল? না আসলে রাত্রিরে খাবারগুলো কিচ্ছু খায়নি। আমি সকালবেলা একবার ঘরে উকি দিলাম, তখনও দেখলাম খাবারগুলো ওইভাবেই পড়ে আছে। আমি জানি গো আন্টি, আমি তো সকালবেলা গিয়েছিলাম ওখানে মামাকে জিজ্ঞেস করতে যে ব্রেকফাস্টে কি খাবেন। মামা বললেন ব্রেকফাস্ট করবেন না, এক্ষুনি নাকি বেরোতে হবে। হ্যাঁ জানি, ওর এগেনস্টে কিডন্যাপিং এর কেস রয়েছে। আরে এভিডেন্স রয়েছে সেটাও জানি, কিন্তু কিছু একটা তো করতে হবে নাকি? আরে ওকে যত তাড়াতাড়ি পারে বেল করিয়ে বাড়ি নিয়ে আসতে হবে। ইদার বেল না হয় কোর্টে তুলতে হবে কেসটাকে। এমনি বসে থাকলে চলবে না, প্লিজ যত তাড়াতাড়ি করা যায় ওকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। মামা, বলছি মামা একটু কিছু খেয়ে যান, আমার খাবার কিন্তু একদম রেডি, দিতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, আমি এক্ষুনি দিচ্ছি মামা। আরে বাবা, এইসব ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, আমি বাইরে ব্রেকফাস্ট করবো। এটা কেমন কথা হলো মামা? এমনিতে এই পুজোর দিনে আপনারা চলে যাচ্ছেন, তার মধ্যে শুধু মুখে বেরিয়ে গেলে আমাদের খারাপ লাগে না বলুন? পুজোর দিনে কি কেউ এইভাবে যায়? মেজো বৌমা, পুজো চলছে সেটাই তো চিন্তার বিষয়। কোর্ট বন্ধ, উকিলের চেম্বার বন্ধ, কি যে কি করবো বুঝতে পারছি না কিছু। এদিকে বাবিয়াটার শরীরটা এত খারাপ হয়ে গেল, ও তো নিজের মায়ের ব্যাপারে কোনো কথাই বলতে চাইছে না। এই সব কিছু নিয়ে কিরম
কেটে গেছি, বুঝতে পেরেছো? খাওয়া দাওয়া একেবারে মাথার উপরে উঠে গেছে। বাবাই, তবে আর আরে বেটা তুই বাবাই তুমি কোথায় যাচ্ছ? আমিও যাব তোমার সঙ্গে। তুমি এখানেই থাকবে বেটা, তুমি এখানেই থাকবে। না 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 বাবাই, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও তুমি সাথে করে নিয়ে চলো। আমি ঘুমোচ্ছিলাম বলে তুমি আমাকে না ডেকে এরকম করে চলে যেতে পারো না। তুমি আমাকেও সাথে করে নিয়ে চলো। কাম ডাউন, কাম ডাউন। দেখো তুমি এখানে থাকো, এখানে রেস্ট নাও। আমাকে একটু বেরোতে হবে, ওই মার জন্য একটা উকিলের ব্যবস্থা করতে হবে আমাকে। এখানে বসে থাকলে তো চলবে না, তাই না? আর মাকে বেল করিয়ে এবার বাড়ি নিয়ে আসতে হবে তো। তুমি রেস্ট নাও বেটা। আচ্ছা, তোমার শরীর আগের থেকে বেটার হয়েছে? একটু ব্রিদিং ট্রাবলটা কমেছে? হ্যাঁ, আগের থেকে একটু কমেছে, কিন্তু আমি বাড়ি না গেলে পুরোপুরি ঠিক হবো না বাবাই। আমাকে তুমি বাড়ি নিয়ে চলো, আমার তো লাগেজও গোছানো আছে। তুমি দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবি দিদি দাঁড়াও, আমি তো তোমাকে বারবার করে বললাম যে আজকের দিনটা থেকে যাও। উনি লয়ারের কাছে যাচ্ছেন, যান, তোমার যাওয়ার কোনো দরকার নেই। 10 মিনিট মিটে যাক, তারপর তোমার যেদিন যাওয়ার তুমি যাও। বাবিয়া, ফড়িং ঠিকই বলছে। আজকের দিনটা থেকে যা, একটু ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া কর। আর আমারও তোর সাথে কথা আছে, খেয়ে নে, তারপর আমরা বসবো। না রে সাগর, তুই বুঝতে পারছিস না, আমার এখন আমাকে জোর করিস না। আমার একটু খেতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমার খেলেই এক্ষুনি বমি হয়ে যাবে। বাবিয়া, সেটা তুই কাল রাত থেকে কিছু খাসনি বলে এরকম মনে হচ্ছে। ইচ্ছে না করলেও জোর করে তো কিছু খেতে হবে, না খেয়ে তো থাকা যাবে না। মেজো বৌদি, বলছি যা খাওয়ার হয়েছে একটু ওকে বেড়ে দাও। ও খাবে না বলবে, আর আমরা সেটা শুনবো, সেটা তো হতে পারে না। ওকে তো খেতে হবে, আমরা শুনবো না ওর কথা। হ্যাঁ, শুনতে হবে আমার কথা। আমি তখন থেকে বলছি আমি থাকবো না এখানে, আমি যেতে চাই। আমার ভালো লাগছে না কিছু, তারপরেও কেন জোর করে যাচ্ছিস আমাকে? আমি বাবাইয়ের সাথে যাব, আমি এই বাড়িতে আর থাকতে চাইছি না। বাবিয়া, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? নিজের ইমোশনস প্লিজ কন্ট্রোলে রাখ। নির্মল মামা, দেখো আমি তোমায় রিকোয়েস্ট করছি, আজকেই ওকে নিয়ে যেও না। ও আরো কয়েকটা দিন আমাদের বাড়িতে থাক না, ওর ভালো হয়ে উঠবে। বাবাই, তুমি এখন ওর কথা শুনবে নাকি? শোন সাগর, আমি একজন অ্যাডাল্ট পারসন, আর আমি নিজের ডিসিশন নিজে নিতে পারি। তুই কি আমাকে বলার? বাবি, আমরা সবাই তোর ভালো চাই। আমরা বুঝতে পারছি তোর মনের অবস্থা খারাপ, কিন্তু তাই বলে তুই এইভাবে মিসবিহেভ করতে পারিস না। সবার আগে ভদ্রভাবে শান্ত হয়ে কথা বল। আর আমি তোর ব্যাপারে কেন কথা বলবো সেটা আমি তোকে পরে বোঝাচ্ছি, ঠিক আছে? তুই বোঝাবি? তুই কে বোঝানোর? তুই আমার ব্যাপারে কেন নাক গলাবি? হ্যাঁ, তুই কে? আমি যে এতদিন বাইরে ছিলাম, তুই কবার খোঁজ নিয়েছিস আমার? তুই কি বলছিস? আমি কতবার... বাবিয়া দিদি, চিৎকার করো না। তোমার যা বলার আছে তুমি বলো, আমরা শুনছি। দেখো, এভাবে চিৎকার চেঁচামেচি করলে কিন্তু আবার তোমার শরীর খারাপ করবে। হু আর ইউ? তুমি কি আমার ব্যাপারে কথা বলার? শোনো ফরিন, তোমার জ্ঞান কিন্তু আমি শুনতে চাই না। আমার মা তোমাদের সঙ্গে অন্যায় করেছে বলে আমি তোমাদের কাছে মাথা নিচু করে রয়েছি। তার মানে এই নয় যে তোমরা আমার কাছাকাছি আসার চেষ্টা করবে বা আমাকে আপনজন মানানোর চেষ্টা করবে। সেটা কিন্তু একদমই না। যদি সেটা ভেবে থাকো, একদম ভুল ভেবেছো। আমি কিন্তু এটা একদম টলারেট করবো না, আমি বলে দিলাম। সরি, আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাই পাপিয়া খুব শকড হয়ে পড়েছে। তাই তোমার সাথে এভাবে মিসবিহেভ করেছে। আসলে মেয়েটা কিন্তু খুব ভালো, বিশ্বাস করো। আমি পাপিয়ার হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, পারলে ক্ষমা করে দিও।